মানতে রাজি আছিলাম ভাই এই লাল মধু সাদা হলো কেমনে? বোতল না না, হ্যাঁ না, লাল এই লাল মধু রেখে রেখে দিলে বলছে সাদা হচ্ছে। জমে সাদা হয়ে যাবে। জমলে সাদা হয়ে যাবে। হ্যাঁ, ডায়াবেটিস হবে না, মানে মিষ্টি যদি আপনি খান তাহলে আপনি মধুর মিষ্টি খাবেন, ক্ষতি নাই। মধু মনে হয় উপরে না ভাই? ভাই খাইতে বলছি, চলেন। তোরে যদি উঠতে করে ঝাড়া দেই তাহলে মনে কর যে 200-500 টাকা বাইরে আইব। এটা আমি যদি হয়ে গেছে 250 হয়েছে কত? আমি 250 দেন, 250 দেন। এই খাওয়া ঝামেলা করবেন না, একটার ভিতরে আধা কেজি দিয়ে দেই না। আমরা যদি পাহাড়ে না যাইতাম তাহলে ওকে কথা মানতে রাজি আছিলাম। ভাই এই লাল মধু সাদা হলো কেমনে? বোতল না না, হ্যাঁ না, লাল এই লাল মধু রেখে রেখে দিলে বলছে সাদা হচ্ছে। জমে সাদা হয়ে যাবে। জমলে সাদা হয়ে যাবে। হ্যাঁ, ডায়াবেটিস হবে না, মানে মিষ্টি যদি আপনি খান তাহলে আপনি মধুর মিষ্টি খাবেন, ক্ষতি নাই। বদল ভাই হ্যালো, কি করেন এই মন্দি বইরা হলাম কালকে ডিম আপনারা বুনা করে দিয়ে আমি নামের দেবো, নাই এসে বুনা করে দেবো। আমার 1 লিটার এখানে চাকগুলা দিয়েন তাই তো? হ্যাঁ, ওইগুলোর ভিতরে শাকগুলো দিই। ঘোরা কিভাবে ঘোরান? তাহলে ফুল কত রাখবা? ফুল ভাই এটা ওয়েটে যা আসবে সেটাই। ওরে বাবা, ড্রামের মধ্যে? হ্যাঁ, ড্রামের মধ্যে মধু আছে। যে এইটাই কি ওই ক্রিস্টাল হানি? হ্যাঁ, এটা রেখে দিলে কি হয়ে যায় নাকি? এটা রেখে দিলে কিছুদিন পরে জমে যাবে। আর ওই যে জমশেদ মজুমদার যেটা কয় যে জমবো না, এই মধুটারে মেশিনে প্রসেসিং করলে কিছু কেমিক্যাল দিলে সারা বছরও জমবে না। কেমিক্যাল দিলে তো ক্ষতি না, ওইটাই তো। এটা কতদিন রাখছিলেন এই যে সাদাটা? এটা তো 15 দিন হয়েছে রাখছি, মানে এইটার থেকেই নিয়ে ওইটা হয়েছে, ওইটার ভিতরে রাখছি, জমে গেছে। হ্যাঁ, মানিকগঞ্জ থেকে কিছু মধু সংগ্রহ করলাম আমরা। আর এখানে সরিষা ক্ষেতে মধুগুলা সংগ্রহ করে তারা এখান থেকে বিক্রি করছে। আর লোকেশনটা ঠিক সিংরাইলের কাছাকাছি, মানিকগঞ্জ বাইপাস রোডে সিংরাইল। এখানেই এখানে মধুগুলা সংগ্রহ করছে তারা সরিষা ক্ষেত থেকে। তাদের অনেকগুলো বক্স তারা বসিয়েছে মধু সংগ্রহের জন্য। 2 লিটার মানে 2 কেজি না, 2 লিটারে মধু ধরবে 2 কেজি 800 গ্রাম। খাসার মধ্যে ঢুকে আপনি মধু দিচ্ছেন তো? হ্যাঁ, ভিডিও করেন, একদম খাঁটি মধু ভাই। এই যে সরিষা ক্ষেত, কোনো ভেজাল নাই। জামশেদ মধু, এদিকে সরিষা ক্ষেত আর এই মধু। এই যে মধু না বলেন, ঠিক আছে, এখন আপনারা তো আর বিক্রি করবেন না, আপনারা খাবেন। হে তো বিক্রি করে নিল খাবার জন্য, হে বিক্রি করতেছে, আইসা যে ভিডিও বানাইতেছে নিজের খামার। আরো তো এই জন্য বেশি দাম ভাই, বরিশালে মানুষ থাকতে এডিটিং ছাড়া কাজ শুরু করবো। হ্যাঁ, তখন আমরাই ধুই আর খালি আটা দেই। মনে রাখো পুরো করে মধু মনে হয় উপরে না ভাই? এটার উপরেও আছে, নিচেও আছে। এটা এখনো মধু মানে এখনো জমে নাই তাই তো? না, মানে মধু এখনো হয় নাই পুরোপুরি। এটা নতুন চাক, এখন এটার ভিতরে রানী ডিম দিতে পারে না। এটা সাদা রয়েছে।
ভাই ভাই এই যে আমি গল্প করতেছি না, এটা মধু দিতেছি। এবারে কি মনে করো? একদিকে সরিষা ক্ষেত আর একদিকে মধুর বক্সগুলা। আর এই বক্সের ভিতরে বিভিন্ন চেম্বার আছে, যেখানে মধুগুলা তাদের মৌমাছি মধুগুলা এখানে রেখে দেয়। আর এখান থেকে তারা সংগ্রহ করে, চাকটা সংগ্রহ করে প্রসেসিং করে তারা মধুটা সেল করে। মৌমাছি